উইনিং শটের পর মুশফিকের এমন সেলিব্রেশনে মেসেজটা ক্লিয়ার, সমালোচকদের কোনো কথা কানে নেবার সময় নেই মিস্টার ডিপেন্ডেবলের। বয়স আর অভিজ্ঞতার দোহাই দিয়ে টি-20 থেকে ছেঁটে ফেলা, নিলামের টেবিলে প্রথম ডাকে দল না পাওয়া, মুশফিকের এই এক ইনিংসই যেন সবকিছুর জবাব। ২ ছক্কা আর ১ হালি চারে মুশফিকের ৩১ বলে ৫১ রানের ইনিংসটা আধুনিক টি-20-র বিবেচনায় হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু মুশফিক এই ম্যাচে শুধু নিজে রানই করেছেন ব্যাপারটা এমনও তো নয়, বরং ওর জুনিয়র সতীর্থ নাজমুল শান্তকে প্রতি মুহূর্তে সাপোর্ট দিয়েছেন, আর সেই সাহসেই তো নাজমুল শান্ত তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তানজিদ তামিমের বিদায়ের পর উইকেটে আসা নাজমুল শান্ত প্রথম ১৬ বলে করেন মাত্র ১৬ রান, এমনকি ব্যক্তিগত ৫০ রান করতেই খেলেছিলেন ৩৬টা বল। এরই মধ্যে সাজঘরে ফিরেন সাহিবজাদা ফারহান, উইকেটে আসেন মুশফিকুর রহিম। বড় ভাইকে পেয়েই হয়তো কিছুটা নির্ভর ছিলেন ক্যাপ্টেন শান্ত। অর্ধশতকের পর তাই ওর ব্যাট থেকে আসতে শুরু করে একের পর এক ৪ ছক্কা। কোনো ওভারে শান্ত, আবার কোনো ওভারে মুশফিকুর রহিম, কাঁধে কাঁধ মিলিয়ে দুজনেই হাঁকিয়েছেন ৪ ছক্কা। ব্যাকফুটে পড়া রাজশাহী ওয়ারিয়র্স অভিজ্ঞ এই দুই ব্যাটারকে নিয়েই দেখতে থাকে স্বপ্ন। এ যাত্রায় আর হতাশ করেননি কেউই। মুশফিকের অর্ধশতকের আগেই সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল শান্ত। দুজনেই মাঠ ছেড়েছেন জয়কে সঙ্গী করেই। নিলামের পর থেকেই সবচেয়ে আলোচিত রাজশাহীর প্রথম ম্যাচের ৮ উইকেটের জয় পয়েন্ট টেবিলের তালিকায় ওদের যেমন ভালো অবস্থানে রাখবে, একইভাবে মুশফিক শান্তর ১৩০ রানের জুটি কিংবা ১৯০ রানের পাহাড়সম টার্গেট পার করতে পারা সবকিছুই বাড়াবে ওদের মনোবল, মেন্টালিও এগিয়ে রাখবে বাকিদের চেয়ে। বিপিএলের বাকিটা পথ ওরা প্রথম ম্যাচের মোমেন্টাম ক্যারি করতে পারলেই তো রাজশাহী ওয়ারিয়র্সের পোয়া বারো। সাদাতুর রাফি, ৭১।